সময়কে দাম দেয় না। সময় আমাদেরকে দাম দেয় কিনা? সময় আমাদেরকে ঠিকই দাম দেয়, আমরা সময়ের মূল্যায়ন করি না। সময় দাম দেয় কিভাবে? সময় কিন্তু অবিরাম গতিতে চলছে। এই জীবনের 5, 10, 20, 30, 40, 50, 60 বছর পার করলাম, এটা সময় না? পার হয়েছি কিনা? দাড়ি পাকছে কিনা? চোখের জ্যোতি কমলো কিনা? হাতের শক্তি কমলো কিনা? সময় কি মাফ করছে? সময় তার নিজস্ব গতিতেই চলছে। সময় চলতে চলতে সময়ের গতি কোনো একদিন থেমে যাবে, সময় আল্লাহর কাছে জমা হয়ে যাবে। আর আমাদের জীবনের গতি অল্প একটু, এই গতি চলতে চলতে গতি থেমে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে দেখা দেখি হয়ে যাবে, গতি থেমে যাবে। থেমে যাবে জীবনযাত্রা, থেমে যাবে সব চাওয়া পাওয়ার হিসাবপত্র, থেমে যাবে সংসারের হিসাব, থেমে যাবে রাজনীতির হিসাব, ব্যবসা বাণিজ্যের হিসাব, সব কিছু চিরতরে বন্ধ হয়ে যাবে। জীবনের স্পন্দন কমে যাবে, বন্ধ হয়ে যাবে। চোখের নড়াচড়া পলক বন্ধ হয়ে যাবে। হাতে সিংহের মতো শক্তি, পায়ে শক্তি, চোখে দীপ্তি, সব চিরতরে বন্ধ হয়ে যাবে। অজানা উদ্দেশ্যে চলছি, চিনি না, জানি না, দেখি না, বুঝি নাই। কবর কি দেখছি? কবরে মৃত হয়ে গেলাম, কবরে রাখলো, ঘুরে কি কেউ আসছে? যে কবরে ছিলাম, মইরা ছিলাম 15 দিন, আমি আসছি, এই খবর দিছি কি কেউ খবর? যে গেলেন সেই যে গেলেন। জীবনে মৃত্যু একবারই হবে, দুইবার হবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সময়ের দাম দাও, সময়ের মূল্য দাও। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কসম করছেন 3 জৈতুন এবং এই শহরের। কসম করেছেন আল্লাহ পাক সময়ের। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যুগের কসম, কালের কসম, যুগ যুগান্তরের কসম করে বলি, মানুষ সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে মানুষ হয়ে যাবে। হ্যাঁ, তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান আনে, নেক কাজ করে এবং ভালো আমল যারা করেছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না। আর তারাও ক্ষতিগ্রস্ত হবে না যারা ধৈর্য এবং সত্যের উপদেশ প্রদান করেছে। সুবহানাল্লাহ, তারা ক্ষতি হবে না। আল্লাহ পাক সময়ের কসম করছেন, যুগের কসম করছেন। আল্লাহ পাক কসম করে সময়ের। আর আমরা সময়ের সাথে কোনো ভালোবাসাও করি না। সময় অবিরাম গতিতে চলছে, যেটা গেল চলেই গেল। ইট হ্যাজ গন অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই, ইট উইল নট কাম ব্যাক আনটু ইউ। আপনার কাছে আসবে না ঘুরে, এটা তো চলেই গেল। এটা চোখের পলকে জীবনের 30-40টা বছর পার করলাম, কেমনে কেমনে পার হয়ে আসলো বুঝলাম না। সামনে একটা আছে অন্ধকার জায়গা, সামনে আছে অচেনা দেশ, যে দেশের নাম হলো কবর। মনে করতে হবে, স্মরণ করতে হবে। মনে স্মরণ করি, অর্থাৎ সময়ের দাম মূল্য যারা দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর বুকে পাঠাইছেন অনেক কাজ দিয়া, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। আপনি পালন করতে পারবেন না, আমরা পারবো না। ফিমা ইসতাতাতুন্না ওয়া তাকতুন্না, যতটুকু পারো ততটুকু করো। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, চেষ্টা করতে থাকো যতটুকু পারো।
আল্লাহ পাক হাসরের ময়দানে বলবেন, বান্দা অমুক অমুক হুকুম করছিলাম, পালন করছিলা? মানুষ উত্তর দিবে, এত বড় বড় হুকুম আমি তো পালন করতে পারি নাই। আল্লাহ বলবেন, চেষ্টা করছিলানি? চেষ্টা চেষ্টা কইরা পারি নাই, কোনো সমস্যা নাই, চেষ্টাই করি নাই। সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হবে না। কেউ যদি অর্ধেক মুখস্থ করছে তার নামাজ হবে না? হবে। কারণ সে মুখস্থ করতেছে, অর্ধেক কেবল মুখস্থ হয়েছে, অর্ধেক দিয়েই নামাজ পড়ে, নামাজ সহিহ। আর অর্ধেকের মধ্যে চেষ্টার মধ্যে আছে। আর যে চেষ্টাই করে নাই, সে হিসাবে ধরা পড়ে যাবে, সে হিসাবে ধরা পড়বে। এত বড় মহান মাবুদ, মহাপবিত্র যিনি, সেই আল্লাহর নাম, জিকির, নামাজ আপনার আমার পক্ষে কি করা সম্ভব? সেগুলো কি পারি? পারি না। শুধু খালি মহান মাবুদের দরবারে কায়মন বাক্যে স্বীকার করতে হবে, আল্লাহ এত নিয়ামত দিলাই, এত কিছু খাওয়াইলাই, কিছু তো করতে পারি না। একবার দুবার সুবহানাল্লাহ কইলাম, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ পাক বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, বিনয়ী দিল, নরম দিলওয়ালা মানুষদের সাথে আমি আল্লাহ বন্ধু, আমি আল্লাহ থাকি। এত নিয়ামত খাওয়াইলে, এত কিছু করলা, কিছু তো করতে পারি না, সুবহানাল্লাহ বললাম, আল্লাহ জানি না হইল কিনা, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, হইল কিনা জানি না। জাল্লাত কুদরাতুহু ওয়া দাক্কাত হিকমাতুহু, তোমার জালাল, তোমার কুদরতের প্রশংসা করি। এত সুন্দর আমটা বানাইলা, এত সুন্দর লেচুটা বানাইলা, এত সুন্দর মাছটা দিলা, বানানোর তো ক্ষমতা নাই, তোমার প্রশংসা করারও কোনো ক্ষমতা নাই। একবার খালি বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে, প্রশংসা হয়ে গেল মহান মাবুদের। আল্লাহ পাক ইরশাদ করেন, লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আরো বাড়াইয়া দেবে, আরো বরকত বাড়াইয়া দেবে। আর ভুলে যদি যাও, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের, আমার আয়াত, আমার নিদর্শন তোমার কাছে গেল হেদায়েত, তুমি ভুলে গেলে, আমার শুকরিয়া আদায় করো না, সুবহানাল্লাহ বললা না। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, হাসরের ময়দানে আমি তোমাকে এমনি ভাবেই ভুলে যাব। দুনিয়াতে ভুলে যাও, আখিরাতে আমি আল্লাহ ভুলে যাব। চোখ দিছিলাম নিয়ামত, এই চোখ দিয়া কিছু করো নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, হাসরের ময়দানে অন্ধ করে উঠাবো। বান্দা বলবে, হে আল্লাহ কেন আমার অন্ধ করলাম? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চক্ষু দেখছি আমি। আল্লাহ পাক বলবেন, অনুরূপভাবে আমার নিদর্শন, আমার আয়াত, আমার হেদায়েত, আমার কোরআন, আমার হাদিস শরীফ গেছিল তোমার কাছে, ভুলে গেছো, আমিও ভুলে যাব, অন্ধ করে ওঠাবো হাসরের ময়দানে। ভুলে যেন না যায়, মরণ স্মরণে যেন মরণ হয়, স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা, মরণে কোনো দুঃখ, কোনো কষ্ট কিছুই থাকবে না। আল্লাহর পাগল আশিক যারা, তারা কি মরণে ভয় পায়? তারা চায় আল্লাহর সাথে সাক্ষাতের। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু এসে হাজির, বলছেন, তুমি কে? আমি তো আজরাইল। কে মনে করে?
আপনার রূহ নেওয়ার হুকুম আসছে। তখন ইব্রাহিম সাহেব বলতেছেন যে বলো গো আমার বন্ধুর কাছে যে বন্ধু হয়ে কি আরেক বন্ধুর রুহটা জানটা নেয়? আজরাইল ইসলাম ঘুরে গেছেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আপনার ইব্রাহিম তো এটা বলে যে বন্ধু হয়ে কি আরেক বন্ধুর জান কি নেয়, রুহ কি নেয়? আল্লাহ পাক বললেন আজরাইল যাও আমার ইব্রাহিমের কাছে বলো, দেখ বন্ধু যদি আহ্বান করে আরেক বন্ধু কি তার সাক্ষাতে লাভ করার জন্য সে কি যাবে না? সে কি অস্বীকার করবে? আজরাইল বলতেছেন যে বন্ধু যদি বন্ধু সাক্ষাৎ চায় তাহলে কি বন্ধু সাক্ষাৎ দেয় না? ইব্রাহিম সাহেব বললেন হ্যাঁ তা তো ঠিক। আজরাইল দেরি করো না, নিয়ে যাও, এখন তাড়াতাড়ি করো, আমি আমার বন্ধুর কাছে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় বলেছেন ইলার রফিকি আলা, ইলার রফিকি আলা, আমি আমার পরম বন্ধুর নিকটে চলছি। এই জীবনের কত রাত আমার নির্ঘুম গেছে, যে মহান মাবুদের জন্য কান্নাকাটি পারছি, সে আমাকে আহ্বান করেছে, আমি কেন থাকবো, আমি চলে যাব। আজরাইল আলাইহিস সালাম অনুমতি চাইছেন, হে রাসূল যদি আপনি থাকতে চান পৃথিবীর বুকে আরো থাকতে পারবেন, আর যদি আপনার বন্ধুর কাছে যাইতে চান আপনি যাইতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকার আশা করেন নাই, বলছেন আমি আমার বন্ধুর নিকটে যাব। সুবহানাল্লাহ। যাইতেই যেহেতু হবে, ভয় কেন? যাইতেই যেহেতু হবে, হাল্লা ইন হাস্তালি মুআলাজাত দাই, আমি আপনার জীবনের রোগের চিকিৎসা কেন করি না, কেন যাই না, কেন স্মরণ করি না? যাইতেই যেহেতু হবে কবরে, যাইতেই যেহেতু হবে মহান মাবুদের ডাকে, যাইতেই যেহেতু হবে মহান মালিকের সামনে, দাঁড়াইতেই যেহেতু হবে মহান মালিকের সামনে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ তার আপন মালিকের সামনে দাঁড়াবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। যদি তাই হয়, সত্য হয়, তাহলে আইনাল মাফার, কোথায় যাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, পিতামাতার বিচ্ছেদ হয়ে যাবে, স্বামী স্ত্রী দূরত্ব হয়ে যাবে, আপন হিসাবের জন্য উদ্ভ্রান্ত হয়ে যাবে, বুক পর্যন্ত ঘামে ভিজে যাবে, বিচারের আশায় সমস্ত হাসরবাসীরা থাকবে, 50,000 বছর চলে যাবে। যদি তাই সত্য হয়ে যায় তাহলে পরে দেরি কেন? রিপেন্ট এন্ড রিফর্ম ফর টুমরো, ইট মে বি টু লেট। দেরি হয়ে যায়, এই মুহূর্তে সংশোধনের জন্য কাজে নামতে হবে। যাইতেই যদি হয় মহান মালিকে, হাজিরা দিতেই যদি হয়, তাহলে পরে আমল নামায় কি আছে তালাশ করার দরকার আছে না নাই? সাথে নিলাম কি জানার দরকার আছে না নাই? টাকা সাথে নেওয়া যাবে, ল্যাব খাতা সাথে যাবে কবরে, ব্যাংক ব্যালেন্স সাথে যাবে, জাগা জমির দলিল সাথে যাবে, ঘড়ি সাথে যাবে কবরে, টুপি সাথে যাবে, জুব্বা সাথে যাবে, লুঙ্গি সাথে যাবে, সাথে কি যাবে? সাদা একটি মার্কিন লয়া সাইপা যাব চোখের আরে, ভাবছ নিমন্তারে। শুধু 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 মাটি আর মাটি, মাটির সঙ্গে দেহ মাটি মিশে যাবে, আর কিছু নেওয়ার আশা করে না, খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি। এই কবি বলেন মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া,
একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া, পাখি উড়াবে। বান্দা ভরসা করে আমার উপরে দুনিয়াতে, কবরে হাসর হবে। আলাইসাল্লাহ বিকাফিনা আবদা, আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই? ডাকেন আল্লাহ পাকরে, আল্লাহ বলেন আমি হাজির, আলিসাম্মান জাকারানি, আমি হাজির। বান্দা ডাইনে যদি তাকাও, বামে যদি তাকাও, পিছনে যদি তাকাও, সামনের দিকে তাকাও, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমার কুদরতি মুখ সব জায়গায় আছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার মুমিন বান্দা তারা বিশ্বাস করে আমি তাদেরকে সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। দুনিয়াতে চিনো, আখিরাতে ভুল হবে না। কবরে কবরে যাহা দরকার দুনিয়াতে তাহা চিনতে হবে। কবরের দরকার কার? মহান বাবুর, মার রব্বুকা। কবরের প্রশ্ন না, মার রব্বুকা, তোমার রব কে? রব্বুনাল্লাহ, আমার রব তো আল্লাহ। আল্লাহরে মনে করছি দুনিয়াতে, মনে তো করি নাই, উত্তর দেওয়া যাবে না। আল্লাহরে এই কথার উত্তর দিতে গেলে স্মরণ করতে হবে অন্তরে, হৃদয়ে, মুখে। আল্লাহ 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 জিকির করো, কবরে যাতে উত্তর দিতে পারো। আল্লাহ আল্লাহ জিকির করো, কবরে যাতে উত্তর দিতে পারো। মার রব্বুকা, তোমার রব কি? আমার রব আল্লাহ। আল্লাহ উচ্চারণ দিতে করো নাই, উত্তর দিবে কেমনি? আমার দিনুকা, তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। ইসলাম বললেই হবে? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা নাই, কলেমা ট্রেনিং নাই, কলেমা উচ্চারণ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দ্বিতীয় নম্বর উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। তৃতীয় নম্বর হলো তোমার নবীকে, আমার নবীকা, তোমার নবীকে। নবীর মহব্বত নাই, নবীর প্রতি দুরূদ ও সালাম নাই, নবীর সুন্নতের ইত্তিবা নাই, মহব্বত নাই, উত্তর দেওয়া সম্ভব হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, নবীর মহব্বত ভালোবাসা থাকলে না উত্তর দেওয়া যাবে। সুন্নতের সাথে মহব্বত নাই, উত্তর দিবেন কেমনি? কাজে নবী হলো আমাদের জন্য আশিক, পাগল। আমরা তো নবীর জন্য পাগল হইলাম না। হাসরের ময়দানে আল্লাহর নবী বলবেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি দশা হবে? যেই নবী আপনি আমার জন্য কাঁদলো, তার জন্য তো কাঁদলাম না কোনোদিন। দুনিয়াতে কাঁদলো, হাসরের ময়দানে কাঁদলো, কানবেন। ও নবীরে ভুলা গেলাম। নবীরে যদি ভুলা যায় দুনিয়াতে, কবরের প্রশ্ন। নবী আমাদের জন্য আশিক, পাগল। তাই কবি বলেন নবী আমার আশিক দেওয়ানা, নবী আমার আশিক দেওয়ানা, ওরে উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী সদাই করে ভাবনা। নবী নবী আমার আশিক দে। তার জন্য আমি তোমাকে জন্য ভাবতাম, এই মানুষ আমার রসুলের জন্য ভাবো, রসুলকে মহব্বত করো, আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করব, তোমাদেরকে মহব্বত করো, প্রোভাইডেড দ্যাট
শর্ত হলো আমার রাসূলকে মহব্বত করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলেন, ও নবী বন্ধু, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, তারা যদি ভালোবাসার দাবি করে আমার, তাহলে আপনি তোমার যেন ভালোবাসে, তোমার ইত্তেবা অনুসরণ যেন করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের সমস্ত গুণাগুলি মাও। সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহর ভালোবাসা পাইতে গেলে নবীর ভালোবাসা পাইতে হবে। নবীর ভালোবাসা পাইতে গেলে নবীর সুন্নতের, তো নবীরে ভালোবাসে যারা, তাদেরকে ভালোবাসতে হবে। ওই দলের কাছাকাছি গ্যাস হোক। কোন দল? সাদিক দল। ও কোন সাদিক বান্দাদের সাথী হয়ে যাও, বন্ধুত্ব করো। ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমারে পাইছে, যে আমার সন্ধান করছে, তুমি তার সাথে বন্ধুত্ব করো, তার কথা তুমি শোনো। সূরা লোকমান। এটা হলো মূল কথা, মূল থিম। সুবহানাল্লাহ। মূল থিম কি? আল্লাহরে চেনা। আল্লাহরে চিনতে গেলে রাসূলকে চিনতে হবে। এটা হলো মূল কথা। মূল কথা হলো এইটা। এই বিভিন্ন উপায় রয়ে গেছে, এটা করো, ওটা করো, নামাজ, রোজা, হজ, যাকাত, অনেক কিছু দিয়ে এটাকে বাইন্ডিং দেওয়া হয়েছে। মূল কথা হলো আল্লাহরে চেনো। আল্লাহরে চিনতে গেলে রাসূলকে চিনো। রাসূলকে বাদ দিয়ে আল্লাহরে চেনা যাবে না। এই যুক্তি কি? আল্লাহ দিনে কয়বার মেসাজ করে? আল্লাহ পাক দিনে কয়বার মেসাজ করে? কোন প্রমাণ আসেনি। আল্লাহ টুপি গুল না চুক্কা? আল্লাহর জুব্বা কানি ফারা না কানি জবাই না? আল্লাহর দাড়ি লম্বা না খাড়া? এগুলোর উত্তর আছে? এগুলা তো কোনো আকারের সাথে সম্পৃক্ত মহান মাবুদকে করা যাবে না। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী বলে দাও, তুমি, আমি তোমাদের মতোই মানো, ওহী নাজিল হয় আমার উপর। আল্লাহর রাসূলকে দেখে 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 এইসব বর্ণনা ইসলাম শিখতে হবে। আল্লাহ নবী পাঁচ ওয়াক্ত মেসাজ করছেন, মেসাজ করো। মাথা টুপি দিচ্ছেন, টুপি দাও। দাঁড়িয়ে রাখছেন, দাঁড়িয়ে রাখো। জুব্বা করছেন, জুব্বা করো। পাগড়ি করছেন, পাগড়ি বাঁধবেন। এগুলো তো আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত না। রাসূলকে দেখে দেখে করলে আল্লাহ বলেন আমি খুশি। সুবহানাল্লাহ। তাহলে নবীর বাদ দেখালে আল্লাহকে নিয়ে আপনি কি পালন করতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া সুন্নত। আল্লাহ পাক খাওয়ার পরে কি খায়? নাউজুবিল্লাহ। আল্লাহ তো খাই না। এই যদি তোমরা সব ডাইন কাতে সব, আল্লাহ কোন কাতে হয়ে সয়? ডাইন কাত না বাম কাত? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সূরা বাকারা 255 নম্বর আয়াত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি। যার ঘুম নাই, যার নিদ্রা নাই, তন্দ্রা নাই। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ দিতে পারবেন আল্লাহ ডান কাতে শয় না বাম কাতে শয়? নবীকে দেখে শিখতে হবে। সুবহানাল্লাহ। তরকারির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরকারিটা বাইছে বাইছে খাইতেন, এটা হলো লাউ। আল্লাহ কোন তরকারিতে বাইছে বাইছে কোনটা খাইতেন? খাওয়ার পরে মিঠা খাওয়া শূন্য। আল্লাহ বাপ কোনটা কি খাইতো? মিঠা খাইতো না কি খাইতো? এগুলি কি আল্লাহ শানের খেলা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাকের পরিধি আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন।
ক্ষমতা বলে দিচ্ছেন সূরা আয়াতুল কুরসির মধ্যে। প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড গতির মালিক সূরা মুলকের মধ্যে বলে দিচ্ছেন। সৃষ্টির তত্ত্ব সম্পর্কে সূরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। অতএব আল্লাহ পাক এই মানুষ খায় পরে বিষীবৃত, এটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আপনি এটা শিখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। কাজে নবীর বাদ দিয়ে আল্লাহ তালাশ করবেন, এত বড় আম গাছের উপরে আম পারবেন কিছু ছাড়াই, সঙ্গ ছাড়া উঠবেন আম গাছে, উঠেন ফাল দে, পারেন নাকি? আল্লাহ বললেন আমাকে পাইতে গেলে আমি যাকে ভালোবাসি তোমরা তাকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসি, আমার রাসূল আমার বন্ধু, সে আমার বান্দা। ওয়াইন কুনতু ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আব্দুন শব্দ ব্যবহার করছে, সে আমার বান্দা। আমার রাসূল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার রাসূল কসম, বিজ্ঞানময় কোরআন শপথ করে, আমার রাসূল, আমার বন্ধু, আমার হাবিব। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তাকে গ্রহণ করে নিছেন সৃষ্টির প্রথম থেকেই। কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। সুবহানাল্লাহ। আমি তখনও নবী যখন আদম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল। সুবহানাল্লাহ। কত বিশাল এক মর্যাদা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন। লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী আবিতু ইনদা রাব্বি ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। সুবহানাল্লাহ। আমি আমার পরম দেগারের একান্ত সান্নিধ্যে আমি চলে যাই। আমি তোমাদের মতো নই, আমার পরওয়ারদিগার আমাকে খাওয়ান, পান করান। বিশাল এক মর্যাদা, সম্মান, ভালোবাসা দিয়ে আল্লাহ পাক পৃথিবীর বুকে তার রাসূলকে পাঠাইলেন। নবী চিনি না, তারই চিনলাম না, দুনিয়াতে চিনলাম না, কবরে চেনা হবে? জোরগণ, দুনিয়া চিনলাম না, কবরকে চেনা হবে? তাই কবি বলেন, তোমার মতো দয়াল বন্ধু আর কারে পায়, দেখা দিয়ে ও নবীজি, দেখা দিয়ে ও নবীজি, চলে যেও না। তোমার মতো দয়াল বন্ধু আর কারে পায়, তোমার মতো দয়াল বন্ধু আর কারে পায়, দেখাতে চলে যেও না। তোমার সান্নিধ্য কামনা করি, তোমাকে মহব্বত করি, তোমাকে ভালোবাসি। আমাদের মাপের উসিলা করেই তো আল্লাহ পাক তার রাসূলকে সোনাল মদিনাতুল মুনাওয়ারাতে ওখানে আসে। আল্লাহ নবী চলে যেতে পারতেন আল্লাহর কাছে আমাদের ভালোবাসায়, সোনার মদিনার সোনার মাটি তার চোখের পানি দিয়ে ভিজতেছে উম্মতের জন্য। যেই উম্মতের জন্য এত কানলেন, হাসরে কানবেন, সেই উম্মত ভুলে গেলাম রাসূলকে। সাদিক বান্দাদের সাথী থাকো। সাদিক বান্দা মানে ভদ্র, সভ্য, নম্র, বকাবকি করে না, বকাবাজি করে না, অন্য কোনো কিছু খারাপই যার মধ্যে নাই, তিনি হলো সাদিক মানুষ। সুবহানাল্লাহ। এই মজলিস, যে জিকিরের মজলিসে আল্লাহকে তালাশ করা হয়, আল্লাহর নাম না হয়, দুরূদ ও সালাম পাঠ করা হয়, সুন্নতের ইত্তেবা করা হয়, নিঃসন্দেহে ওই মজলিসটা হলো একটা হালকা জিকিরের মজলিস। ওই মজলিসটা হলো জান্নাতের একটা খণ্ড, জান্নাতের একটা বাগান। হাদিস শরীফে আছে, জান্নাতের বাগানের নিকট দিয়ে যাও, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন জান্নাতের বাগানের কাছ দিয়ে যাও, ফারতাউ বসো, ফল আহরণ করো। বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে জান্নাতের বাগানটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালকা জিকির। হালকাতুন শব্দের অর্থ হলো গোলাকর হয়ে বসে মানুষ জিকির আজকার করতেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, যেখানে আল্লাহ পাকে
জন্য মানুষ বসে জিকির আজকাল আল্লাহর গুণগান প্রকাশ করে, ওইটা হলো হালকা জিকির। সুবহানাল্লাহ। ওখানে বসে সুন্নাতের কথা, জিকিরের কথা বলে, মারামারি কাটাকাটি বুঝে না, তার আত্মশুদ্ধির কাজে তারা নিয়োজিত আছে। যেরকম সুবহানাল্লাহ, ভিতরে যে আত্মাটা আছে এটা এটা পরিশুদ্ধ করার জন্য চেষ্টা তদবিরের মধ্যে তারা আছে। ধ্যান করে খ্যান করে কি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বললে মানুষ সুস্থ হবে, হায়াত বাড়বে, আল্লাহ খুশি হবে। সমস্যা কিছু আছে? লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অতিরিক্ত অক্সিজেন টানা লাগে। রক্তের মধ্যে যত অক্সিজেনের ফ্লো হবে তত মানুষ সুস্থ বেশি হবে, ব্রেন ভালো থাকবে। অপেক্ষাকৃত যারা জিকির করে তাদের ব্রেন ভালো বেশি, কোরআন শরীফ তেলাওয়াত করে তাদের ব্রেন ভালো বেশি, নামাজ পড়ে সুস্থ বেশি তারা। সুবহানাল্লাহ। এগুলো যারা করে, জিকির আজকার করে, ধ্যান খেয়াল করে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তারা তালাশ করে, তাদের চোখে পানি, তারা মারামারি বুঝে না, ধাক্কা দেখে তারা বুঝে না। তারা হলো জান্নাত, জান্নাতের গান তাদের কাজ দিয়া বলে। আহলুল জান্নাতে বুলুহুন, জান্নাতীরা হবে সরল সোজা। বেকাতেরা যাদের জীবনে নাই, বেকাতেরা মানুষগুলিকে আল্লাহ পাক সোজা করবে আতশের কুড়া দিয়া, তার মানে আগুনের চাবুক মারা বেকাতেরা মানুষগুলোকে হাসিরের ময়দানে সোজা করবে। নিকাশের দায় করে খাড়া মারবে রে আতশের কুড়া, সোজা করবে সব বেকাতেরা। বেকাতেরা সব হাসরের ময়দানে সোজা করা হবে। আর যারা আল্লাহর ধ্যান, আল্লাহর জিকির আজকাল করে, আল্লাহ বলেন আমার জিকির করো, আমার নাম নাও, আমিও তোমাদের জিকির করি। অর্থাৎ তোমাদের জিকির, তোমরা জিকির করো, তোমাদেরকে আমি স্মরণ করি, অর্থাৎ জিকিরের উত্তর দিয়ে থাকি। বান্দা যদি বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা আমি হাজির, কি বলো তুমি, আমার অফুরন্ত ভান্ডার থেকে তোমাকে ভরপুর করে দেব। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমার অফুরন্ত ভান্ডার থেকে তোমাকে ভরপুর করে দেব। কাজে বান্দা আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ অতি নিকটে, আল্লাহ অতি নিকটে, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমাদের সাথে আছে। ওয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ সাথে আছে, তুমি কই? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার ভিতরে আল্লাহ পাক আছে, তুমি কি দেখো না? অন্তরের চোখ দিয়ে, কলবের চক্ষু দিয়ে দেখো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গর্দনের সায়রও ঘটছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি নিকটে আছি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, মানুষ জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলেন আমি খুব নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ শোনে না? আল্লাহ শোনে। আল্লাহ শুনে যে প্রমাণ কি? আল্লাহ শুনি, আল্লাহ তো ডাকের উত্তর শুনি না। জাগতিক চোখে, জাগতিক এই ধ্যান খেলে এটা শোনা যাবে না, আরো সাধনার দরকার। রুহের জগতে, আত্মার জগতে হয়তো কোনোভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হইতে পারে, অপেক্ষা করতে হবে। আসছে পথে আধার নেমে, তাই কিরে তুই রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না। বারে বারে ঠেলবি দুয়ার, হয়তো দুয়ার খুলবে না, তা বলে বসে থাকা চলবে না। বিশ্বাস করো, গাছের পাতা টাতা যাহা নড়ে, মহান মাবুদের হুকুমেই নড়ে। নদীর কুলকুল ধ্বনি শব্দ, এই বজ্রপাত যাহা কিছু হয়, মহান মাবুদকে স্মরণ তারা করে। আকাশ ঝরে, আকাশ কাঁদে, এই পাথর পানি প্রবাহিত করে, পাথর কাঁদে আল্লাহর ভয়ে। লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়াতান ওয়া ইন্না মিনাল হিজারati লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহারু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ ভয়ে পাথর কাঁদে, প্রবাহিত হয়, পাথর ফাটিয়া পানি প্রবাহিত হয়।
আল্লাহর ভয়ে পাথর উপর থেকে গড়ে গড়ে পড়ে, সব আল্লাহর ভয় হয়, সব চিনে আল্লাহর ভয়ে। তুমি শুধু খালি চিনো না, যা নড়াচড়া করো সবে আল্লাহর ভয়। এই জন্য কবি বলেন, তার হুকুম ছাড়া গাছের একটা পাতা বনারে না, শিশির কণা মেঘের বাদল কিছুই ঝরে না। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতা বনরে না, শিশির কণা মেঘের বাদল কিছু ঝরে না। তোমার হুকুম ছাড়া কিছুই চলে না, সব তোমার হুকুম। আমি কথা বলি তোমার হুকুম, আমার নড়াচড়া তোমার হুকুম, আমার নিঃশ্বাস তোমার হুকুম, আমার প্রশ্বাস তোমার হুকুম, আমার হাতের ধরা তোমার হুকুম, আমার সকল কিছু তোমার হুকুম। যেদিন তোমার হুকুম বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার বয়স বন্ধ হয়ে যাবে, সেদিন মৃতবৎ করে থাকবে গোটা বিশ্ব পৃথিবী, সব হালাক হয়ে যাবে। কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত যেন নাজিল করে দেন। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, নতুন যারা আসছেন পীরের দরবারে, কথা ঠিক কিনা? পীরের রাত দরবার লিগে, পীর দেখবার লিগে কি করে? এটা কি নতুন না পুরাতন? যেরকম সুবহানাল্লাহ, নতুন না পুরাতন? আলহামদুলিল্লাহ পুরাতন কিনা? আল্লাহ আকবার। ও আগের আমরা বানাই নাই তো, নামাজ আমরা বানাই নাই, হজ জাকাত আমরা বানাই নাই, ফির ধরে আসি। পীরের ধরবো কি হবে? বন্ধুত্ব করতে হবে, এটাকে আমরা বলি? এটা একটা প্রতিশ্রুতি, শপথ বাক্য। এই শপথ বাক্য কি আমরা নেই না আল্লাহ নিছে বান্দার কাছ থেকে? নাই নাই। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ বলছেন সমস্ত রূহ সৃষ্টি করে, আমি কি তোমাদের প্রভু নই? উত্তর করেছিলাম, অবশ্যই আপনি আমাদের প্রভু। এটা করাল দিছিলাম। কবি বলেন, ভবে আইসো একা, যাইবা একা, তার করেছো কি? দিয়া আইসো দারুণ করাল, মনে পড়েনি। ভবে আইসো একা, যাইবা একা, তার করেছো কি? দিয়া আইলা দারুণ করাল, মনে পড়েনি। মনে কি পড়ে না তোমার মহাজনের আসরি? মন তুমি আর থাকবে কতদিন, এই দুনিয়াতে কতদিন থাকবে? নিয়ে আইলা 16 আনা, ব্যাপার করিলা দোনা 2 আনা, চালান খায়া হইলি দানা। চালান পথে খেয়া দেনা হইয়া খালি হাতে একা পথে বিদায় করে দেবে তুরি। খালি হাতে চলছ, খালি হাতে চলছ। অতএব এই প্রতিশ্রুতি, এটা তো আমাদের বানানো কিছু নয়, তো আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছে। এমপি যারা হয়েছে এই নির্বাচনে শপথ বাক্য পাঠ করে নাই, বিবাহ যারা করছেন বিবাহ মঞ্চে শপথ বাক্য পাঠ করেন নাই। অমুকের পুত্র অমুক এত টাকা দিল, মানুষ আমাদের নগদ এত টাকা পাই, আপনি বিবাহ শাদী করতে সম্মত হয়েছে, আপনি বলেন আলহামদুলিল্লাহ। ওই মেয়ে লোক বলে আমি কবুল। শপথ বাক্য হয় নাই। বদ্ধসেদ খরফুট দিবেন, মারাদারও করবেন না, নিষ্ঠুর আচরণ করবেন না। যদি মারাদারও করেন, নিষ্ঠুর আচরণ করেন, তাহলে কন্যা পক্ষ একতরফা তফিস করিয়ে নিতে পারবে, সেই পাওয়ার আপনি তাকে প্রদান করিলেন। দেন নাই? শপথ বাক্য পাঠ করেন বিয়ার মধ্যে করেন নাই? স্কুলে শপথ বাক্য পাঠ করেন নাই? স্যারে কইছেন ক্লাস কামাই দিস না, ক্লাস কামাই দিলে জরিমানা, হাজিরাটা আনে নাই। হ্যাঁ, জাবির ভাই অসুখ হয়ে গেছেন গা, কেস চালাবে কারা? বোকালতনামা সই করেন নাই। কথা ঠিক কিনা? সব জায়গায় শপথ বাক্য, সব জায়গায় প্রতিশ্রুতি বন্ধন হয়েছে। কথা ঠিক কিনা? আখেরাতের জন্য বায়াত মুড়ি দেবেন, প্রতিশ্রুতিবদ্ধ হইবেন, আরবি উর্দুতে কিছু কথা কইবেন, আজকে থেকে আমি
গুনাহ করব না, দোষ অপরাধ করবো না, চুরি করব না, ডাকাতি করব না, খুন করব না, ওজনে কম দিব না, যতটুকু পারি ততটুকু ভালো হয়েছে 2 বেলা জিকির করবো। এটা পিসাবের কি হয়েছে? এটা মানে পিসাবের কি? এটা তা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে কেউ না কেউ কাজটা চালাইয়া যাবে যে, সুবহানাল্লাহ, আলেমুল আমরা সেই কাজটা চালিয়ে যায়, তা আমরাও সেই কাজটা করি। এনে মানুষ কি জানে বাগবার লোক মনে করে, পীরেরা তো অনেক ধরস্তাই কি যে একটা বলে রসগোল্লা, পীরেরা ধরে না হন মা বাসা আছে, মা বাসা আছে, পীরেরা ধরলে কি বাগবার লোক শিখাইব তো পারে? হ্যাঁ, পীরে তোমার শিখাইব যে পিতা মাতার খেদমত করো, বোকা নাকি? এটা প্রত্যেক পিতা মাতার উচিত তার ছেলেকে ভালো একটা পীর শাইখের কাছে বায়াত মুরিদ করে দিলে সে জিকির আজকার বাতিয়া তার সুন্দর একটা ভালো একটা সৈনিক বানাবে, পিতা মাতার খেদমত করবে, নাইতেবে না, গোতাইব না। মার গলা তো চেন নিয়ে যায় আর হিরুন শিখা, এটার করবো না, বাপের মারবো না, সে তো ভালো হবে, জিকির করলে ভালো হবে। সে এটা পিতা মাতার উচিত। বাপ আরো বান্ধে থাই অহন বাসা আছি, মা শ্বশুর বড় পীর, বাপ বড় পীর, বাপ বড় পীর, মা বড় পীর, ভালো পীরের কাছে মুরিদ করে দিলে হে এটা আরো ভালো করে শিখাইব। তুমি পিতা মাতা তো খালি মুখে শেখাইতেছ, আর পীর সাহেব তোমাকে কার্যত প্রমাণিত করবে। সেটা এই বড় ইলিশ মাছটা মারে নিয়ে দাও, পীরের বাড়িতে মোরগ নিয়ে গেছে, পিতা মাতার মোরগ খাও, তারে নতুন কাপড় চোপড় দাও, যে খাঁটি পীর সে এটাই শিখাবে। সুবহানাল্লাহ, আর ডর দেয় অনাবাসা আছে পীর ধরিস, পীরে কি শিখে? তোমার গান শিখাবো? তোমার তো নাম আছে শিখাবে, জিকিরে তো শিখাবে। হ্যাঁ, এমন পীর যদি ধরা, হে পীর যদি নিয়ম করে প্রতি মাসে 6 কেজি সরিষার তেল, 6 মাস অন্তর অন্তর একটা করে কালা মুরগি, আর এক দামের 6 টাকার মোমবাতি, তেলে এটা সমস্যা নাকি? কর মানিকগঞ্জে এরকম কোনো নিয়ম আছে যে 3 মাস পরে একটা করে কালা মুরগি দিবেন, আর 6 মাস পর একটা করে লাল মুরগি দিবেন, এক দামের কিছু কাইতান সুদে দিবেন, আর 2 ডজন করে মোমবাতি দিবেন, একটা মেজবাতি দিবেন, একটা আয়না দিবেন, এক দামে কিনবেন, কেনার পরে দরবারে রেখে যাবেন, আর পিছনে তাকাইবেন না। এর পুরো নিয়ম আছে, জোরগণ। তাহলে সমস্যা কোন? মারাবের বাসে কি নিয়ে অত আমার সাথে কেউ সাথে কিলা গিলে বাঁচে নাকি? কাছে বাজা নাকি? বা প্রতি মাসে মাসে আমি দাওয়াত খাওয়া যাবেন বেড়তে, আমি আইসি রে, কি করবি ঘর আলা? ওই যে এক মরিদের বাড়িতে গেছিল, যাইয়া ডাক পারছে তখন, বাড়িতে আসান নাকি? ভিতরতে বউ উত্তর দিছে, ডাকেন কারে? কয় যে ইয়া আসে না বাড়িতে, আমি কয় পীর আইছিলাম। কয় নাই তো, বেগুন খেতে গেছি, বেগুন নিয়ে বেড়ে হেনে দান গা। পরে পীর হেনে গেছে, তখন বেড়ে বেড়ে আসে কিছু কষ্ট কয় কি বাড়িতে তো বহান গা, আমি আইতাছি। বাড়িতে যা বইছে, দরজা খুলে দিছে, পুরান একটা চাদরের মধ্যে বই বেড় দিয়েছে পীরে, ওর বেগুন খাতে গেছে। আসার পর বউরে জিজ্ঞাসা করতে যাই, আমার পীরের বই বেড় দিছা? পীর তো আইসে, বই বেড় তো দিছি। খাইবার দিছে, তুমি কইছো না? কইলে পরে সে ভাত রান্ধব। তাহলে রান্ধবে দেরি হয়ে গেলে অনেক কিছু থাকে, মুরগি থাকলে দে কত খেয়ে যাই গিয়া, তুই ভাতটা দিয়ে দেরি হবো। কয় না বসেন, বাচ্চারে দে খেয়ে খেয়ে যান। পুরান চাদরের মধ্যে বসে রয়েছে, পুরান পাটি, পুরান চাদর, বড় ধমক যে আমার পীর এসে তুই পুরান চাদর পুরান পাটি বিছাই দিছে, ঘটনা কিরে? ভারত কাপড় কাছে আসো না, নিজে তো নতুন কাপড় পিন্ধার পারো, আমার পীর এসে বেঁচতে পর আলমারিতে নতুন চাদর বাইর করে হেরে ঠাস করে ফালাই দিয়ে হেরে পুরান চাদরের মাথা ধরে জোর করে হ্যাসকে টান দিতে পয়সা ওঠেন পুরান চাদরে বসে। আপনি ব্যাক কল, আমার বউ আরেক ব্যাক কল, একা থেকে জোরে টান দিতে পীর উঠটাই পড়ে গেছে। আর নতুন চাদর পিছিয়ে বসে নাই না, নতুন চাদর এনে তার ভাত টানলো, খায় পিসা বিদে, এ হলো কিসের হলো এরকম করে ঝামেলা না আছে। নতুন চাদর আনা লাগে, কালা মুরগি দেওয়া লাগে, তাহলে সমস্যা কোন জায়গা? জিকির করবেন, নামাজ পড়বেন, বায়াত হলেন সুন্নতের ইত্তেবা হলো। কোরআন শরীফের 4 জায়গায় বায়াত আছে, আর হাদিস শরীফে 40টা হাদিস শরীফের মধ্যে আছে। দেখেন, খুলে দেখেন। আল্লাহ পাক জানে কবুল করে নেন, রহমত করেন, বরকত করে দেন। কত সমস্ত তরিকা, বাবা ওয়াইসে তরিকা, নিজে তরিকা, বালকে তরিকা, সাবের তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, তরিকা মেলাইটি।
126টা তরিকা। যত তরিকাই বলেন, তরিকা মানে তার নিয়ম কানুন পদ্ধতি রাস্তা, কেমনি করে সাধনা জিকির আজকার করলে একটা মানুষ আল্লাহর দিকে বেশি আগাবে। এই জন্য মুরব্বীরা ওনারা বিভিন্নভাবে জিকির আজকার করে সাধনা করে কলবটাকে উজ্জীবিত করছে। এই জন্য এক একজন এক এক নিয়ম করছে, এক একজন এক একটা তরিকা। এটা আবার কিছু বিরোধিতা করে বাংলাদেশের, ওরা খুব আমাকে পিছিয়ে খুব লাগছে আর কি। 3 পয়সার বইরে কিনা ভাতের কয় অন্ন। কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আল্লাহ ছাত্রই জানে, কি জানে, সব নকল টকল করে পাস টাস করছে আর কি, পিছের বেঞ্চের ছাত্র সবই কিনা। ওগুলা কান দেন না, লেট দ্য ডগ বি বাক। ইংরেজি বাংলা কমো না, আপনারা বুঝে নিয়ে। ওই কেউ কেউ করবার দেন, এল হেলাই থেমে যাবে না কতক্ষণ করতে, ওগুলো এল হেলাই থামবো। ওইটা ওই রাত্তার জগতের প্রচন্ড গতি যেখানে চলে, এই সমস্ত কিছু মানুষ ঘেউ ঘেউ করলে ওগুলোর কোনো দাম কোনোদিন নেই। আর খাজা মারিছি সাজমির রহমতুল্লাহর পিছনে কত মানুষ ঘেউ ঘেউ করতে কি হয়েছে, মজা আলফে সানি রহমতুল্লাহ ঘেউ ঘেউ করতে কি হয়েছে, কাসিম নামতুর রহমতের পিছনে ঘেউ ঘেউ করছে তাতে কি হয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহুল রহমতুল্লাহ ওনার পিতা অনেকে খেলাফতের উনি শাইখ ছিলেন, ওনার পিছনে ঘেউ ঘেউ করছে তো কি হয়েছে। যে যারা ঘেউ ঘেউ করে হ্যাঁ কেউ চিনে না, তাকে কেউ চিনে না, কথা ঠিক কিনা। আর যাগো পিছনে মানুষ লাগে হ্যাঁ পর্যন্ত হ্যাঁ বই মানছে চিনে। আর যারা ঘেউ ঘেউ করে ওরে ঘেউ ঘেউ করতে 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 এলাই থেমে গেছে। কোরআন শরীফে দেখেন এল হাস শব্দ ব্যবহার করছেন আল্লাহ, খুলে দেখেন, ওটা ওইরকম খালি করে এখানে। আপনাদের খেদমত আমার আরজ, আসেন এক আল্লাহকে তালাশ করি। আল্লাহ এক, একক, অদ্বিত, বেনিয়াস, মুখাপেক্ষী নন। সামাদ মানে হলো কারো কাছে মুখাপেক্ষী নন। আল্লাহ মুখাপেক্ষী নন। আল্লাহর কাছে সব মানুষ মুখাপেক্ষী, মুহতাজ। তিনি জন্ম দেন নাই কাউকে, তাকেও কেউ জন্ম দেয় নাই। কুফুবানাহা, তার সমকক্ষ তার মধ্যে কেউ আসতে পারে না, তার সমকক্ষ কেউ নাই। বিশ্বাস করি এই কথা? কাজে আমাদের মালিক আছে, আছে না নাই? আমাদের মালিক কে? সে মালিকের একজন বন্ধু আছে, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিককে চিনো, বন্ধুরে ধরো। মালিককে চিনো, রাসূলকে মহব্বত করো। তিনি হলেন আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। কি প্রেম, কি আকর্ষণ, কি সম্মান, কি তার মর্যাদা। গোটা বিশ্ব পৃথিবী ম্লান, যার কথায়, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় সূর্য ডুবে যায়, আবার ডুবন্ত সূর্য উঠে যায়। হযরত আলী আসর নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। যিনি চলে যান আরশে মুআল্লায়, মহান আরশে আজিমে, আরশে আজিম পার, তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পারি হয়ে সিদরাতুল মুনতাহা পারি হয়ে মহান শূন্যতা পারি দিয়া ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া মহান মাবুদের সাথে দিদার লাভ করতে সক্ষম হয়েছেন যিনি। সেখানে কে ছিল? আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, আর কেউ না। ক্ষমতাই নেই কারো ওখানে যাওয়ার। কথা বলেছেন আলহামদুলিল্লাহ। কবি এখানে হারে গেছে, হারে যা বলতেছে, নিগুর প্রেম কথাটি তাই আমি শুধাই কার কাছে। যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছেন, যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছেন, নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শুধাই কার কাছে। যে প্রেম, যে ভালোবাসা যা ছিল, বন্ধুর সাথে বন্ধুর কি ব্যাপার, ভালোবাসা। আজকালকে বন্ধু বন্ধুর সাথে 2 লাখ টাকা পাইতে আর যেন বন্ধুর মেয়ের আলায়, কথা ঠিক কিনা? কোন ধরনের পাশা বন্ধু এটা? কোনো খোঁজ নাই, খবর নাই, কিছু নাই। এটা
স্বয়ং রব যিনি আসমান জমিনের মালিক, তার বন্ধু একজন মানুষ, বুঝতে হবে আল্লাহর বন্ধু একজন মানুষ। আল্লাহর বন্ধু একজন মানুষ। আল্লাহর বন্ধু, রবের বন্ধু যদি মানুষ হইতে পারে, মানুষ হয়ে কি মানুষকে বন্ধু বানান যায় না? অবশ্যই যায়। ওইটা যদি ভুল হয় তাহলে কিন্তু কপালে কিছু খবর আছে, আল্লাহর নাম ভুল হয়ে যাবে। ভুল হইলেই কিন্তু সমস্যা। ওই নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে সম্ফেরে, ভুইল না তারে। নিরিখ বান্ধ, দুই নয়নে নিরিখ বান্ধ, খেয়াল করো। ওই নাম কিন্তু ভুল করে না। ভুল করলে বিষম ফেরে পড়ে যাবে, সাবধান। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন ভুলে যাও। সূরা কাহাফ খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহর নাম যখন ভুলে যাও, সঙ্গে সঙ্গে আমার নাম স্মরণ করো। সুবহানাল্লাহ। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুবোধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল হইয়া যা। সুবহানাল্লাহ। আসেন আল্লাহর আশিকেরা, পাগলেরা, নতুন যারা আসছে বায়াত গ্রহণ করি। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহ আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। হাঁটতে চলতে ফিরতে পারেন, সকালে এবং সন্ধ্যায় 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 বেলা জিকির করেন, 2 বেলা কোরআন শরীফ পড়েন। হালাল হারাম বাইসে চলেন, হারাম জিনিস খায়েন না, হালাল উপার্জন করেন। আশা করি জান্নাতের দিকে চলে যাবেন। জান্নাতের গ্যারান্টি দেয় না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা এটা হইতে পারে। জান্নাতে যাওয়ার রাস্তা লাগবে, রাস্তা ছাড়া জান্নাতে যাই পারবেন? রাস্তা ছাড়া ঢাকা যায় পারবেন? যান দেখি, ইরিখাতের উপর ঢাকা কেমনি করে যান? আল্লাহর কাছে যাইতে গেলে রাস্তার দরকার। কোরআন এক রাস্তা, জিকির আর এক রাস্তা, রাসূলের মহব্বত আর এক রাস্তা। এই রাস্তাগুলি রেডি করতে হবে, তবে না রাস্তার মাধ্যমে যে আল্লাহর কাছে যাওয়া যাবে। যেরকম সকলে গায়ে গায়ে ডান হাতে যদি গোনার জন্য তওবা হবে, নিয়ত করে আমি এখন বায়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। পর্দার অন্তরে মেয়েরা যারা আছেন দূর থেকে নিয়ত করেন, আমি এখন বায়াত বা মুরিদ হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक साहिब आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। বায়াত করে দেখেন নিচে এখন দুবার একটা সবক জিকির করবেন। এই সবকটা এখানে বই কিতাব লেখা আছে, এখানে আপনারা পড়ে নিতে পারেন। সবক আর কত বই কিতাব আছে, লেখা দেখে নিতে পারেন। দুই বেলা সবক করবো, জিকির করবো, কামাই দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও, মেয়েদেরকে কবুল করে নাও। নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ তাদের বায়াতকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ বায়াতের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও। আলেম ওলামা হাফেজ কারি যারা হাত তুলেছেন হাতগুলো কি কবুল করে নাও। আল্লাহ তাদের হাতের উসিলা করে মাহফিলকে তুমি কবুল করে নাও। নতুন পুরাতন যারা আছেন আল্লাহ কবুল করে নাও। মুরব্বী যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যার উসিলা করে মাহফিলের আয়োজন, যার উসিলা করে আয়োজন, এই মাহফিলের হাদিয়াটুকু, জিকিরের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহের উপরে তুমি পৌঁছিয়ে দাও। আমাদের ছেলে সন্তান স্ত্রী পরিজন যারা আছেন আল্লাহ কবুল করে নাও। মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও।
আল্লাহ পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও, বিপদ থেকে মুক্তি করে দাও। আল্লাহ যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও, সুস্থতা তুমি এনায়েত করে দাও, ধন ধরে মানে তুমি সম্মানী বানায় দাও, সমস্ত ঋণ আল্লাহ তুমি পরিশোধ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর